আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার কাজ শেষ হওয়ার পর গাঁথনি লেআউট দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে তা নিয়ে আলাপ আলোচনা করব। আজ আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহানুজ্জামান। ইটের গাঁথনির লেআউট দেওয়ার সময় যে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে সে পয়েন্টটা আমরা 5টা পয়েন্টে ভাগ করব। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে ফ্লোরে ইটের গাঁথনি করব সেই ফ্লোরে ওয়ার্কিং প্ল্যানটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে ফ্লোরে আমরা গাঁথনি করব সেই ফ্লোরটা খুব চমৎকারভাবে পরিষ্কার করতে হবে, যাতে এরা বালি অথবা সিমেন্ট না থাকে, খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের যে দিক দিয়ে ইটের গাঁথনি হবে সেই স্থানগুলোকে চিপিং করতে হবে এবং গ্রাউটিং দিতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো কলামের সাথে আমাদের ইটের গাঁথনি হয় সেই কলামকে অবশ্যই চিপিং করতে হবে এবং গ্রাউটিং দিতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আমাদের ওয়ার্কিং প্ল্যানের মেজারমেন্টের সাথে বারবার ক্রস চেকিং করে নিতে হবে যে আমাদের মেজারমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ গাঁথনি লেআউটটা যদি ভুল হয় তাহলে কিন্তু ইটের গাঁথনি ভুলভাবে উঠতে থাকবে। সুতরাং এই বিষয়গুলোতে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।